চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা 9, 10, 11 এবং 12টি অঙ্ক এখন সমাধান করব। 36 জন লোকের মধ্যে এতটি লিচু বিতরণ করলে প্রত্যেক কতটি লিচু পাবে। একদম সহজভাবে ভাগ করে দিব যে মোট লিচুর সংখ্যা কয় নাম্বার? 9 নাম্বার। মোট লোক সংখ্যা কত? 36 জন। মোট লিচুর সংখ্যা 182টি। তাহলে প্রত্যেকে লিচু পাবে বা একজনে লিচু পাবে। একজনে লিচু পাবে 36 ভাগ 182। ডাইরেক্ট এখানে ভাগ করে দিই, এখানে যেভাবে দিলে চলে। 36 এখন একবারে যাবে, 5 3 150, 5 বার যাবে, কিছু অবশিষ্ট থাকবে। 5 6 30 শূন্য, হাতে আমার 3 3 5 15 আর 3 18 2। যে এভাবেই যে প্রত্যেকে 5টি লিচু পাবে এবং 2টি লিচু অবশিষ্ট থাকবে। 5টি লিচু অবশিষ্ট 2টি লিচু। তাহলে উত্তর আমরা কি লিখব? পাবে 5টি লিচু, অবশিষ্ট 2টি লিচু। তারপর আমাদের এখন একটা অঙ্ক আছে। 15টি খাতার দাম 975 টাকা হলে 30টি খাতার দাম কত? এই যে এখানে আমরা ঐকিক নিয়মে সমাধান করব। আগে আমাদের দেওয়া আছে কতগুলো খাতার দাম, যে 15টি খাতার দাম। আমরা তাহলে লিখতে পারি যে 15টি খাতার দাম কত টাকা? 975 টাকা। তাহলে একটি খাতার দাম নিশ্চয়ই কম। 75 ভাগ 15, এখানে ভাগ করি 975। 5 15 75, 6 15 90, 5 6 30 শূন্য, হাতে আমার 3 90। হ্যাঁ, তাহলে এখানে আমার 7 কেটে নিলাম, 5 5 15 75। তাহলে আমার ফল কত? এই যে 65 টাকা। তারপরে বলছে কি, এই যে 30টি খাতার দাম কত? আমরা একটি খাতার দাম কত পেলাম? 65 টাকা। তাহলে আমরা বলতে পারি, এখানে একবারেও করা যেত অঙ্কটি ঐকিক নিয়মে যদি করতাম। যাই হোক, এরপরে আমি দ্বিতীয় অংশটুকু ঐকিক নিয়মে দেখাবো। যে 30টি খাতার দাম, একটি খাতার দাম 65 টাকা। 30টি খাতার দাম 65 গুণ 30 টাকা। তাহলে শূন্য, 3 5 15, 5 হাতে আমার 1, 3 6 18, 1 19, এটাই 1900। আর যদি আমরা ঐকিক নিয়মে করি একবারে, যে 15টি খাতার দাম 975 টাকা। একটি খাতার দাম কম, কিভাবে লিখবো? এই যে 975 ভাগ 15 টাকা। এখানে সমাধান করব না, তারপর লিখবো যে 30টি খাতার দাম, এই যে এখানে 975 ভাগ
15 গুণ 30 সমান সমান 1950 টাকা, কারণ ফল আমাদের করা। 1950 টাকা, যার কাছে যেটা ভালো মনে হয়। এটা আমাদের রাফ করতে হবে ফাঁকে, এটা আমাদের ফাঁকে আলাদা রাফ করতে হবে। তারপরে 11 নম্বর কি বলছে, একটি দোকানে এতটি ফুল আছে, একটি মালা তৈরি করতে এতটি ফুল লাগে, এরূপ কতটি মালা তৈরি করতে পারবে এতগুলো ফুল দিয়ে? ওই একই 25টি মালা। একটু কি বলা যায় যে 25টি ফুল লাগে একটি মালা তৈরি করতে। তাহলে আমরা বলতে পারি যে 25টি ফুলে কি তৈরি হয় কয়টি মালা? একটি মালা। তারপর 1175টি ফুলে তৈরি হয় 1175 ভাগ 25টি। এই যে রাফ 25 ভাগ 1175। তাহলে এই পর্যন্ত 3 25 75, 4 25 100, 4 25 100, 7 1 নিলাম 5, 5 25 175 কয়টি? 45টি। আর আমাদের 12 নম্বরে কি বলছে,